ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার সময় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষ দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যায়। কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানির খবর নিশ্চিত হয়নি। ইরান জানিয়েছে এটি তাদের প্রতিশোধমূলক পদক্ষেপ এবং প্রয়োজনে আরও বড় ধরনের হামলা চালানো হতে পারে। ইসরায়েলের পাল্টা হামলা। অন্যদিকে ইসরায়েলও দ্রুত পাল্টা আঘাত এনেছে। ইসরায়েলি বিমান বাহিনী ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিমান হামলা চালিয়েছে। টার্গেট করা হয়েছে মিসাইল উৎপাদন কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং গোয়েন্দা স্থাপনা। গত ২৪ ঘণ্টায় বহু হামলার খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। যুক্তরাষ্ট্রের ভূমিকা। এদিকে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে, তবে তেল ও গ্যাস সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর সাময়িকভাবে হামলা বন্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চায় এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে, কিন্তু ইরান এই ধরনের আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। যুদ্ধের বর্তমান অবস্থা। বিশ্লেষকদের মতে এই সংঘাত যে কোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা তাদের অভিযান চালিয়ে যাবে। অন্যদিকে ইরানও কোনো ধরনের পিছু হটার ইঙ্গিত দেয়নি। ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন একটি অস্থির ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে। বিশ্বে প্রভাব। এই সংঘাতের প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, বিশেষ করে হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্থির হয়ে উঠছে এবং বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। শান্তি আলোচনার আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান সামনে আসেনি। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শেষ কথা, সব মিলিয়ে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এই ৩ দেশের সংঘাত এখন বিশ্ব রাজনীতির একটি বড় সংকটে পরিণত হয়েছে। এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা এখনও অনিশ্চিত। এই ধরনের নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।